মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কা জোরালো হয়েছে। তেহরান পরিষ্কারভাবে জানিয়েছে, পারমাণবিক স্থাপনাগুলোতে যদি যুক্তরাষ্ট্র কোনো ধরনের আগ্রাসী পদক্ষেপ নেয় তাহলে তার জবাব দেওয়ার পূর্ণ অধিকার রাখে ইরান। সম্প্রতি আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির শিক্ষা ও গবেষণা বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন। খাতিবজাদে বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো হামলার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কখন, কোথায় এবং কিভাবে প্রতিক্রিয়া জানানো হবে সেই সিদ্ধান্ত ইরান নিজের মতো করে নেবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি ফর্দর মতো কোনো পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তাহলে সেটি হবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন, এক ভয়াবহ দৃষ্টান্ত। তা শুধু ভুলই নয়, ভয়াবহ ভুল। এই বক্তব্যের মাধ্যমে ইরান স্পষ্ট ইঙ্গিত দিল, যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক পদক্ষেপের জবাবে তারা একাধিক মাত্রায় প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে প্রস্তুত। যুক্তরাষ্ট্রের সামরিক গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরান সম্প্রতি তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করেছে। পাশাপাশি তারা হরমুজ প্রণালীতে নজর বৃদ্ধি করেছে এবং কয়েকটি হাইপারসোনিক মিসাইল সফল পরীক্ষা সম্পন্ন করেছে। বিশ্লেষকরা বলছেন, সাইদ খাতিবজাদের বক্তব্য শুধু একটি প্রতিক্রিয়া নয়, বরং এটি মধ্যপ্রাচ্যে একটি নতুন সামরিক উত্তেজনার আগাম বার্তা। যুক্তরাষ্ট্রের বহু সামরিক ঘাঁটি কাতার, বাহরাইন, কুয়েত এবং সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রয়েছে। এসব ঘাঁটি ইরানের পাল্টা হামলার ঝুঁকিতে পড়তে পারে, এমন আশঙ্কা প্রকাশ করছে সামরিক বিশ্লেষকরা। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামনি সম্প্রতি এক ভাষণে বলেন, ইরানের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করা হলে জাতির জবাব দিতে জানে। তার বক্তব্য ইঙ্গিতবাহী হিসেবে দেখছে আন্তর্জাতিক মহল। সব মিলিয়ে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও এক অস্থিতিশীলতার দিকে মোড় নিচ্ছে। পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে কোনো আগ্রাসন হলে সেটি শুধু দুদেশের মধ্যে নয়, বরং পুরো মধ্যপ্রাচ্য জুড়েই বড় ধরনের সংঘর্ষের সূচনা করতে পারে বলে আশঙ্কা করা হয়েছে।